আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে আমরা পার্টস অফ স্পিচের তৃতীয় ক্লাস, যেখানে আমরা শিখব প্রোনাউন সম্পর্কে। পূর্বে দুইটা ক্লাসে আমরা নাউনের দুইটা ক্লাস নিয়েছি, দুইটাই নাউনের উপরে। আজকে আমরা প্রোনাউনের উপরে দেব। এখানেও প্রোনাউনের আমরা দুইটা পার্ট করব। প্রথম পার্টে আজকে আমরা প্রোনাউন পরিচিতি শিখব, আর দ্বিতীয় পার্টে করব আমরা জব এবং অ্যাডমিশন রিলেটেড যে প্রোনাউন রেফারেন্স থেকে শুরু করে প্রোনাউনের পজিশন বেস সবকিছু আমরা দ্বিতীয় ক্লাস আলোচনা করব। আর আজকে আমরা প্রোনাউনের পরিচিতি আলোচনা করব। তো পুরো ভিডিওটি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং শুরু করা যাক। আসেন, প্রথমে প্রোনাউন। প্রোনাউন অর্থ কি? সর্বনাম। প্রোনাউন অর্থ সর্বনাম। আচ্ছা, তাহলে আমরা নাউন অর্থ দেখেছিলাম বিশেষ্য, প্রোনাউন সর্বনাম। তাহলে সংজ্ঞাটা দেখা যাক। সংজ্ঞা কি হবে? যে নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা যাবে, মনে রাখবা, যে শব্দ, শুধুমাত্র শব্দ ব্যবহার করা হবে তাকে প্রোনাউন বলবে। তাহলে নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে কি বলে? প্রোনাউন বলে। সংজ্ঞা হয়ে গেল আমাদের। দ্বিতীয়, এটা কি কি হতে পারে? প্রোনাউন কোনগুলো? প্রোনাউন নাউন, নামের পরিবর্তে কি কি ব্যবহার করা যায়? নামেও তো একটা পার্সনের উপরে বেস করে, তো হি, শি, দে, ইউ, ইট, এই টাইপের সকল শব্দগুলো প্রোনাউন। হি মানে কি? সে। শি মানেও সে। ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হয় হি, আর মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয় শি। আর প্লুরাল বোঝাতে দে, আর ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। ঠিক আছে, পার্সন, সেটা আমরা পার্সনে যে দেখতে পাবো। এখন আমরা একটা উদাহরণ দেখি। রহিম ইজ গোয়িং টু কলেজ। ঠিক আছে, কে যায় কলেজে? রহিম। যেখানে রহিম কি, তাহলে কোন নামকে তো নাউন বলে, তাহলে এটা নাউন। আমাদের সংজ্ঞায় বলা হয়েছে নাউনের পরিবর্তে যে শব্দটা বসবে। তাহলে নাউনের পরিবর্তে কোন শব্দ বসবে? হি। তাহলে এখানে হি ইজ গোয়িং টু স্কুল, তাহলে হি এটা কি? হি এটা প্রোনাউন। এখন এই হি প্রোনাউনের কোন সেক্টরে পড়ে? প্রোনাউন তার একটা না, প্রোনাউনের 8টি সেক্টর আছে। তো আমরা সে প্রকারভেদটা দেখব। প্রোনাউনের সাধারণত 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। তবে মনে রাখতে হবে এই 8 প্রকারের ভিতরে আমরা 9 প্রকার প্রোনাউন শিখব। যদিও এখন বর্তমানে 8 প্রকারই বলা হয়, কিন্তু কিছুদিন আগেও প্রোনাউনের প্রকারভেদে আমরা 9 প্রকার দেখতে পেয়েছি, যেটা পার্সোনাল এবং পজিটিভ প্রোনাউন, এই দুইটাকে একত্রিত করে কিছু কিছু বই তোমাদেরকে দেওয়া হয়, আবার অনেক ক্ষেত্রে দেখবে এটা আলাদাও থাকে। তো আমি দুইটাই দেখাই দিচ্ছি। প্রথমত পার্সোনাল প্রোনাউন আর পজিটিভ প্রোনাউন, দুইটাই তো নিজস্ব ব্যক্তি কেন্দ্রিক, এই কারণে এই দুইটাকে এক করা হয়। তো পার্সোনাল প্রোনাউনে কি ব্যবহার করা হয়? আই, উই, হি, শি, ইউ, যেটা পার্সন বোঝাবে, ব্যক্তি বোঝাবে। ঠিক আছে, সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। আই মানে আমি, উই, হি, শি, ইউ, এই টাইপের শব্দ যেটা সাবজেক্টে বসবে, পার্সন বোঝাবে, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, কিন্তু সেটা নাউনের পরিবর্তেই বসবে। এবার পজিটিভ প্রোনাউন যেটা অবজেক্ট ফর্মে বসে। ঠিক আছে, পজিটিভ প্রোনাউনটা অবজেক্ট ফর্মে। তবে মনে রাখতে হবে পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ অবজেক্ট দুই জিনিস। ঠিক আছে, আমরা সাধারণত পজিটিভ, এই যে এখানে আমি দেখিয়েছি পজিটিভ, এটা পরবর্তীতে দেখাচ্ছি। তো পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউন দুই জিনিস, এটা মনে রাখবা। এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। মাইন, ইয়োর্স, আওয়ার্স, হিজ, হার, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, নট পজিটিভ অ্যাডজেক্টিভ, কিন্তু পজিটিভ প্রোনাউন। এরপরে চলে আসলো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ মনে রাখার খুবই গুরুত্বপূর্ণ একটা টেকনিক আছে, যে প্রত্যেকটার সাথে সেলফ যুক্ত থাকে। কি যুক্ত থাকে? প্রত্যেকটা উদাহরণের সাথে তোমার সেলফ যুক্ত থাকবে। যেমন হিমসেলফ, দেমসেলফ, ইয়োরসেলফ, প্রত্যেকটা উদাহরণে সেলফ যুক্ত থাকবে, এস ই এল এফ। ঠিক আছে, এইটা মনে রাখবো যে সেলফ থাকলে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ এরও লাস্টে দেখো আই ভি আছে, এখানেও সেলফ আছে, তাহলে প্রত্যেকটা সেলফ যুক্ত হলে রিফ্লেক্সিভ। এরপরে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে কি বোঝাচ্ছে? দিস, দ্যাট, দোজ। দিস, দ্যাট, দোজ এবং ইট। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের দিস, দ্যাট, দোজ এবং ইট। পরে চলে আসো ইনডিফিনিট প্রোনাউন, এটা অনির্দিষ্ট। ঠিক আছে, কোনো নির্দিষ্ট করে বোঝাবে না। এখানে মনে রাখবা বডি যুক্ত সকল শব্দ ইনডিফিনিট প্রোনাউন। বডি যুক্ত এভরিবডি, সামবডি, এনিবডি, ওয়ান যুক্ত। ঠিক আছে, ওয়ান যুক্ত শব্দ এবং বডি যুক্ত শব্দ সবগুলোই কি হবে? ইনডিফিনিট প্রোনাউন। এরপরে অ্যানি এবং সাম, এইগুলো হতে পারে। আমরা এখানে ওয়ান লিখি না, এটা ওয়ান দিয়ে দিই। এখানে তোমার কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে বোঝাবে না, এখানে যে কেউ হতে পারে। ঠিক আছে, তাই অ্যানি, সাম, নোবডি, ওয়ান প্রত্যেকটি হবে। তাহলে বডি যুক্ত শব্দ হলে ইনডিফিনিট এবং সেলফ যুক্ত হলে রিফ্লেক্সিভ। এরপরে চলে আসলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ মানে কি? আত্মীয়। তাহলে এই শব্দগুলোকে আত্মীয়, আসলে এটাও আত্মীয়,
কিন্তু সেটা দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে। কি করবে? দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে। যেমন হু, হুইজ, হোম, হুজ, দ্যাট। এখন অনেকে বলবো ভাই এটা তো রিলেটিভ প্রোনাউন কি করে হয়? এটা তো ইন্টারোগেটিভ প্রোনাউন, ডাব্লিউএইচ দিয়ে রয়েছে। হ্যাঁ, ইন্টারোগেটিভ প্রোনাউনেও যা হবে রিলেটিভ প্রোনাউনেই তাই হবে, শুধু একটুখানি পার্থক্য আছে। তো পার্থক্যটা আমরা দেখব যে ইন্টারোগেটিভ প্রোনাউনে সেম ওইটাই হবে, শুধু দ্যাটটা হবে না, দ্যাট হবে না। ইন্টারোগেটিভ প্রোনাউনের পার্থক্য কি শুনবা? ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন প্রধানত সেন্টেন্সের মাঝে বসবে, আর ইন্টারোগেটিভ প্রোনাউন সেন্টেন্সের প্রথমে বসবে। পার্থক্যই দুই জায়গায়। রিলেটিভ প্রোনাউন দুইটা সেন্টেন্সের মাঝে বসে দুইটা সেন্টেন্সের সাথে সম্পর্ক স্থাপন করবে, এবং ইন্টারোগেটিভ প্রোনাউন সেন্টেন্সের প্রথমে বসে শেষে একটা ইন্টারোগেটিভ চিহ্ন, যেটাকে আমরা জিজ্ঞাসা চিহ্ন বলি, সেটা ব্যবহার করা হবে। তাহলে আশা করি ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউনের ভিতরে যত পার্থক্য আছে সব ক্লিয়ার হয়ে যাবে। তবে ইন্টারোগেটিভ প্রোনাউনে কিন্তু দ্যাট ব্যবহার হয় না, যেটা রিলেটিভ প্রোনাউনে দ্যাট ব্যবহার করা হয়। পরবর্তীতে আসলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ ইজ, আইদার, নাইদার। এটা অনেকটা রেসিপ্রোকাল প্রোনাউনের মতোই, কিন্তু ইজ, আইদার, নাইদার এগুলো আবার আলাদা। আর রেসিপ্রোকাল প্রোনাউনে কি হবে? ইজ, আদার, ওয়ান, অ্যানাদার, একটার সাথে আরেকটা যুক্ত। ঠিক আছে? তো এই যে 8 প্রকার উদাহরণ আমরা বললাম, তোমাকে যদি গ্রামার সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতে হয় তাহলে 8 প্রকারের ভিতরে সবগুলো তোমার মনে রাখতে হবে। এইগুলো যদি মনে রাখো তাহলে পরবর্তী তুমি গ্রামার করতে গেলে কিছুই পারবে না। এই কারণে এখন থেকে বেসিকটা খুব স্ট্রং করতে হবে। যারা এসএসসি লেভেলে আসো, যারা এইচএসসি লেভেলে আসো, অনেকেরই তো করোনাকালীন সময়ে তোমাদের এই গ্রামারটা শেখার বয়স ছিল, সেখানে তোমরা শিখতে পারোনি। তো আশা করি এখন থেকে বেসিকটা স্ট্রং করে নিলে পরবর্তীতে তোমরা অ্যাডমিশনের সময়ও যাতে কোনো সমস্যায় না পড়ো, এই কারণে এখন থেকে ক্লিয়ারলি ধারণা নিয়ে নাও। ঠিক আছে? তো এই যে 8 প্রকারের ভিতরে সবগুলো তোমাদের যদি ধারণা থাকে, পরবর্তীতে আমরা দেখব যে কেস। ঠিক আছে? কেস কি জিনিস? প্রোনাউনের আরেকটা প্রকার হচ্ছে কেস। যেমন সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ। একটা পারসন, যে কোনো একটা পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আচ্ছা, তার আগে কও, তোমরা কি সবাই পারসন সম্পর্কে ধারণা রাখো? পারসন সম্পর্কে জানো না কে কে? পারসন কত প্রকার? পারসন কিন্তু 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন। যদিও পারসন এখানে আসবে না, তারপর পারসন সম্পর্কে আমরা এই ক্লাসে শিখিয়ে দেব। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, 3টা পারসন আছে। 3টা পারসনের ভিতরে আই, ওই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, এবং হি, শি, ইট এগুলা দে থার্ড পারসন। ঠিক আছে? তো আমরা এখন দেখব কেস। প্রথমে সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম আর পজিটিভ ফর্ম। এখানেই সে পার্থক্যটা, একটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। তো পজিটিভ প্রোনাউন আমরা এখানে দেখাইনি, এটা আমরা পরবর্তীতে দেখাবো। আজকে আমরা সাবজেক্ট, অবজেক্ট আর পজিটিভ নিয়ে আলোচনা করব। যে কোনো একটা সাবজেক্ট যদি আই হয়, আই এর অবজেক্ট মি, মাই হচ্ছে পজিটিভ। উই, আস, আওয়ার, ইউ, ইউর, হি, হিম, হিজ, শি, হার, হার, দে, দেম, দেয়ার, ইট, ইটস, রানা, রানাস, রানাস। প্রত্যেকটা নাউন যদি প্রপার নাউন হয়, প্রপার নাউনের সাথে তোমার এস যোগ করতে হবে, স্পেশালি এস যোগ করা লাগবে। তো এটা হচ্ছে কেস। ঠিক আছে? পার্সন কেস বলা হয় এটা। আর এগুলো আছে প্রোনাউনের প্রকারভেদ। তো আজকের ক্লাসে আমরা কি দেখলাম? প্রোনাউন কাকে বলে, নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাই প্রোনাউন। প্রোনাউনের প্রকারভেদ 8 প্রকার। যদি আমি 9 প্রকার দেখিয়েছি, কিন্তু 2টা প্রোনাউনকে একটা প্রকারভেদের ভিতরে আলোচনা করা হয়, তাই জন্য 9 প্রকার হলো, এটা 8 প্রকার। 8 প্রকারের প্রত্যেকটা নাম এবং প্রত্যেকটার উদাহরণ তোমাদের একটা নাম মুখস্থ করতে হবে। তারপরে চলে আসলাম প্রোনাউনের কেস, যেখানে সাবজেক্ট, অবজেক্ট আর পজিটিভ অ্যাডজেক্টিভ দেখিয়েছি, নট পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন করতে হলে কিন্তু মাই, মাইন হবে, আওয়ার, আওয়ার্স হবে, ইয়োর্স হবে, হিজ, হিজ থাকবে, হার, হার থাকবে, দে, দেম, দেয়ার্স থাকবে, মানে এস যোগ হয়। ঠিক আছে? শুধু মাই বাদে প্রত্যেকটার সাথে এস যোগ হয়। তো আশা করি আজকের ক্লাসে তোমরা সম্পূর্ণ পাঠটি দেখলে প্রোনাউন সম্পর্কে একটা মোটামুটি ধারণা পাবা। আর যদি পূর্ণাঙ্গ ধারণা পেতে চাও, আমার ইউটিউব চ্যানেলের লিংকে আমার ফেসবুকের পেজের লিংকও দেওয়া আছে, সেখানে ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো ছাড়া হয়। এবং বেসিক থেকে যদি তুমি 0 থেকে হিরো হতে চাও, তাহলে অবশ্যই সেন্টেন্স থেকে শুরু করে তোমার আপার লেভেলে যে গ্রামারগুলো আছে সেগুলো তোমাকে শিখতে হবে। তো প্রতিনিয়ত আমরা গ্রামারের উপরে ক্লাস দিতে থাকবো। যদিও আমার পরীক্ষা চলছে, এই কারণে আমি 2-1 দিন ক্লাস দিতে পারিনি, কিন্তু আশা করি এখন থেকে আমি নিয়মিত ক্লাস দেব। তো অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে সাপোর্ট করবেন, যাতে পরবর্তীতে আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ।